নম্বর বিষয় হচ্ছে হুকুকুর রিদাত তাম্মা। এটা সন্তানের অধিকার যে তার মায়ের দুধ সে পরিপূর্ণ সময় পর্যন্ত খাবে। 2 বছর তার দুধ খাওয়ার অধিকার আছে, এই 2 বছর পুরো সময়টার দুধ খাওয়ার যেন সুযোগ থাকে, এই ব্যবস্থা নেওয়া পিতামাতার এটা কর্তব্য এবং দায়িত্ব। সায়েন্টিফিক বিষয় হলো 2 বছর পর্যন্ত যদি একটা ছেলে দুধ পান করতে থাকে, ঠিক মতো দুধ খেতে পারে মায়ের, তাহলে এই ছেলের মেধাশক্তি, এই ছেলের ক্যালসিয়ামের ঘাটতি কখনো হবে না, মেধাশক্তি পূর্ণ মাত্রায় থাকবে, বডি ফিটনেস থাকবে, তার সবগুলো পেশি সমান তালে বেড়ে উঠবে। এজন্য দেখেন না, এক সময় ফ্যাশন ছিল মায়েরা বাচ্চাদেরকে দুধ খাওয়াইতো না। দুধ খাওয়ালে কি হয়? বডি ফিটনেস নষ্ট হয়ে যায়, এজন্য মায়েরা এটা করতো না। ডাক্তাররা বললেন আপনার ফিটনেস যেদিকে যায় যাক, যদি বাচ্চা ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, অবশ্যই বুকের দুধ পান করান, এটার কোনো বিকল্প নাই। বুকের দুধের কোনো বিকল্প নাই। এখন দেখবেন হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে লেখা, শিশু ওয়ার্ডগুলোতে লেখা মায়ের দুধের বিকল্প কিছু নাই। তো অনেকদিন পরে বুঝছে। প্রত্যেকটা প্রাণী যখন জন্মগ্রহণ করে তখন ওই প্রাণীর মায়ের দুধের মধ্যে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া থাকে, এটা প্রাকৃতিকভাবে। অ্যান্টিব্যাকটেরিয়াল দেওয়া থাকে, যেটা প্রাকৃতিকভাবে। অনেকে ফেলে দেয় গরুর শাল দুধ বলে। শাল দুধ বলতে কিছু নাই, এই দুধটাই হলো গরুর বাছুরের জন্য অ্যান্টিবায়োটিক। এটা যখন সে গ্রহণ করবে তখন আর তার কোনো ধরনের অসুস্থতা হওয়ার কোনো সম্ভাবনা নাই, অন্তত 80% সে সুস্থ থাকবে, এই নিশ্চয়তা রয়েছে। ঠিক তেমনিভাবে মায়ের যখন বাচ্চা প্রসব হয়, সন্তান আসে, তখন তাকে শাল দুধ থেকে শুরু করে যতদিন পর্যন্ত দুধ খাওয়ার তার অধিকার রয়েছে, 2 বছর বয়স পর্যন্ত অন্তত, অতটুকু সময় তাকে দুধ পানের সুযোগ করে দেওয়া, এটা পিতামাতার দায়িত্ব, কর্তব্য। এ হক পাওনা ছেলেদের, বাচ্চাদের, মায়েদের কাছে, বাবাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা আয়াত নম্বর 233 ইরশাদ করেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ। যে চায় যে দুধ পানের সময়টুকু পরিপূর্ণ করবে, সেজন্য তার বাচ্চাকে হাওলাইনে কামিলাইনে পুরা 2 বছর দুধ পান করায়। এই 2 বছর দুধ পান করার কারণে হাড়, হাড্ডি, মন, মগজ, মস্তিষ্ক, ব্রেইন, পুরো শরীরের মধ্যে যে ফিটনেসটা তৈরি হবে, সারা জীবন ধরে সে এটা ভোগ করবে। এবং এরকম সন্তান যদি কারো থেকে থাকে, তারা বাস্তবে ভোগ করেছেন, যেই সন্তানটার বয়স 1 বছর হওয়ার পরপরেই বা আগেই আরেকটা সন্তান যদি আপনার স্ত্রী নেয় বা গর্ভধারণ করে, তাহলে দেখবেন যেই ছেলেটা 1 বছর দুধ পান করেছে, তার নানাবিধ শারীরিক সমস্যা তৈরি হয়। এজন্য পিতামাতার সতর্ক থাকা উচিত, যেন ওই ছেলেটা 2 বছর দুধ খেতে পারে, অতটুকু গ্যাপ তৈরি করা, এটা মা বাবার জন্য জরুরি কাজ। আল্লাহ তাআলা বলছেন যে হাওলাইনে কামিলাইনে লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ, যারা চায় সময়টা পরিপূর্ণ করুক, আমার বাচ্চাটা পুরো 2 বছর দুধ খাক, তাহলে সে যেন 2 বছর দুধ খাওয়ায়। ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। অনেক লম্বা আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে 2 বছর টানা দুধ খাওয়ানোর কথা বলেছেন, মায়ের দুধ। ইমাম সাবুনি আলাইহির রাহমা তাফসিরে সাবুনি উনি উল্লেখ করতেছেন, আমার আল্লাহ তাআলা আল ওয়ালিদাতে বিইরদায়ে আওলাদিহিন্না মুদ্দাতা সানাতাইনে কামিলাতাইনে। সফট করে বলছেন, টাইট করে বলেন নাই, কিন্তু এইটাই করা উচিত। অসচেতন পিতামাতা করে কি 1 বছরের মাথায় একটা বাচ্চা নেই, 1 বছরের মাথায় একটা বাচ্চা নেই। 1 বছরের মাথায় একটা বাচ্চা যে নিচ্ছেন, এতে করে আপনার ওই বাচ্চাটার হক নষ্ট করছেন। কেয়ারফুল হন, যাতে করে বাচ্চাটা 2 বছর দুধ পুরো পারে খেতে পারে। মুদ্দাতা সানাতাইনে কামেলাতাইনে 2 বছর দুধ পানের যেন এরদাতার হয়। ইজা শাআল ওয়ালিদানি ইতমামার রাদাআ,
আল্লাহ ফরজ করেন নাই, বলছে লেমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু সুযোগ করে দিয়েছেন, আপনার ওই সুযোগ পর্যন্ত টেনে নেওয়া যাওয়া উচিত। কারণ সন্তান আপনার, তার ভবিষ্যতের চিন্তা করা দায়ভারও আপনার। ওই সন্তানকে আপনি 1 বছর দুধ খেয়ে তার বডি ফিটনেস দুর্বল করতে পারেন না, যেটা আজীবন সে বয়ে বেড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কতটা সতর্কভাবে বাচ্চা লালনের জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। এ সংক্রান্ত বিভিন্ন আহকাম রয়েছে, আমি সেই সূক্ষ্ম আহকামের দিকে যাব না। আমি শুধু এই বিষয়টি আপনাদের দৃষ্টিগোচর করতে চেয়েছি যে পিতামাতার সন্তানের প্রতি এটা একটা দায়িত্ব, সন্তানের এটা অধিকার যে তাকে আপনি মায়ের দুধ 2 বছর পর্যন্ত খাওয়ার সুযোগ করে দিবেন, এবং এই সতর্কতাটা থাকা উচিত। সাত নম্বর বিষয় হলো বাচ্চার একটি সুন্দর নাম নির্বাচন করা। নামটা জন্মের পরপরই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এটা 5 দিন, 2 দিন, 3 দিন পরে, 7 দিন পরেও রাখতে পারবেন। আর এই বাধ্যবাধকতা না থাকার কারণে জন্মের পরের দিনেই একটা নাম রাখার কোনো জরুরি না। তবে উলামায়ে কেরাম বলছেন এটা যেন 3 দিনের মধ্যেই সম্পন্ন হয়, এই বিষয়টি লক্ষ্য রাখা উচিত। আবার কেউ যদি একটু দেরি করে আকিকার দিন পর্যন্ত নিয়ে যান, তাও হারাম বা নিষিদ্ধ এরকম কোনো উলামায়ে কেরাম বলেন নাই। এটা হতে পারে 7 দিন পর্যন্ত, 7 দিনের আগে হইতে পারে, পরেও হইতে পারে, আকিকার দিনও হতে পারে। কিন্তু একটু সুন্দর নাম বাছাই করা এটা খুবই জরুরি কাজ। এ সংক্রান্ত অনেক হাদিস রয়েছে। একটা হাদিস বলে আমি আমার আলোচনাটা শেষ করতে চাই। এটা মুত্তাফাকুন আলাইহি হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আন সাহাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উতিয়া বিল মুনজির ইবনে আবি উসাইদ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ওয়ালাদা। মুনজির ইবনে উসাইদ যখন জন্মগ্রহণ করেন, আবি উসাইদ জন্মগ্রহণ করেন, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো। ওয়াদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ফাকিজিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার রানের উপরে রাখলেন। ওয়া আবু উসাইদিন জালিসুন ফালাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাইইন বাইনা ইয়াদাইহি ফাআমারা আবু উসাইদিন বিইবনিহি ফাহাতামালা মিন আলা ফাকজির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকবালুহু ফাস্তাফাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আইনা সাবিয়্যু ফাকালা আবু উসাইদিন আকবালনা ইয়া রাসূলুল্লাহ কালা মা ইসমুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ডাকলেন যে তার পিতামাতা কই? বলে যে হুজুর আমরা আছি। রাসূল জিজ্ঞেস করলেন তার নাম কি? কালা ফুলানুন ইয়া রাসূলুল্লাহ। ওনারা বললেন তার নাম হলো এই কি? এটার হাদিসে উল্লেখ নাই, সম্ভবত নামটা অন্য কিছু ছিল। যে আমাদের দেশে আগে মানুষেরা ছেলেদের নাম রাখতো পচা বা এই ধরনের নাম। তো জিজ্ঞেস করলে যে কি নাম রাখলেন কেন? ওই এই নাম রাখছি এই জন্য যে ভূত পেতনিতে যাতে না ধরে, বছর বছর হয়ে বাচ্চা মারা যায়, এই জন্য এমন এক নাম রাখছি যে এদিকে যাতে ভূত পেতনি নজর না দেয়। এগুলো হলো কুসংস্কার। বরং নাম রাখবেন অত্যন্ত অর্থবোধক এবং সুন্দর নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ওয়ালাকিন ইসমুহু আল মুনজির। আল্লাহ রাসূল বললেন তার নাম হলো, এখন থেকে তার নাম আমি রেখে দিলাম, তার নাম মুনজির। মুনজির অর্থ কি? ভয় প্রদর্শনকারী। সেদিন থেকে ওনার নাম হয়ে গেল মুনজির। অনেক হাদিস আছে এই সংক্রান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামটি বেশি পছন্দ করতেন সেটা হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, ইব্রাহিম, এই নামগুলো পছন্দ করতেন। নাম রাখার ক্ষেত্রে প্রথমে প্রাধান্য দিবেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের নামগুলো, তারপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের নামগুলি। এখন তো আমরা আধুনিক হতে হতে এমন সব নাম রাখি ছেলে এবং মেয়েদের, অনেক সময় নাম রেখে জিজ্ঞাসা করে হুজুর আমার বাচ্চা তো এই নাম রাখছি, অর্থ কি? আমাকে অর্থ তো আমারে জিজ্ঞাসা করে রাখেন না, এটা আমি পাই না। রাখার সময় তো জিজ্ঞাসা করেন না যে কোন নামটা রাখবো। রাখার পর যখন দেখেছে এটার কোনো অর্থ টর্থ কিছুই নাই, তখন জিজ্ঞাসা করে যে হুজুর এইটার নাম কি? নামটা তো রাখছিলাম। এই হলো পিতা মাতার কোয়ালিটি।
আরে এই পিতামাতা হওয়ার আগে তো যোগ্যতা অর্জন করবেন। বাচ্চা উৎপাদন করতেছেন, পিতা হওয়ার যোগ্যতা নাই, আপনার তো পিতা হওয়া উচিতই হয় নাই। একটা অর্থবোধক সুন্দর নাম রাখতে পারলেন না, যখন ঠেকলেন তখন এসে হুজুরকে ধরলেন যে হুজুর এই নামের অর্থ কি। এটা কখনোই করবেন না, বরং সুন্দর একটি নাম রাখার চেষ্টা করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় অনেকগুলো হাদিস আছে যেখানে এরকম অসুন্দর বা অর্থহীন নামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করে সুন্দর নাম রেখে দিয়েছেন। নারী এবং পুরুষ এরকম দুজনেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম পরিবর্তন করে দিয়েছেন। একটু আগে আপনাদেরকে হাদিসটা শুনিয়েছি, যেটা আবু দাউদে আছে এবং ইমাম আহমদ বিন হাম্বল তার মাসনাদে উল্লেখ করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, قال النبي صلى الله عليه وسلم انما تدعون يوم القيامه, কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে বে আসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, তোমাদের নাম ধরে, তোমাদের পিতামাতার নাম ধরে। তাহলে ওই রকম নাম রাখবেন না যেটা কিয়ামতে বিলিয়ন মানুষের সামনে বলবে বল্টু ইবনে সল্টু, এরকম নাম রাখবেন না। কিয়ামতের দিন এতই শরম পাবেন, মানুষ আপনাদের কিনে হাসাহাসি করবে। বরং এমন নাম রাখেন ইসমাইল ইবনে ইব্রাহিম, ইউসুফ ইবনে ইয়াকুব, এমন নাম রাখেন যে নামগুলি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। সুতরাং একটি সুন্দর নাম রাখা, একটি ভালো নাম রাখা বাচ্চার জন্য এটা বাচ্চার অধিকার। যেমন কালকে একজন অফিসারকে ফোন করেছিলাম, নামের প্রথম অংশটুকু আমি বুঝছি, ওর নাম হলো শাহরিয়ার, শেষের পিছনে কি নামটা বলছিল এটা এখন পর্যন্ত আমি উদ্ধার করতে পারিনি। মানে নামের উচ্চারণটা আমি এখন পর্যন্ত উদ্ধারই করতে পারিনি। এবং আমি যখন মোবাইলে নাম্বারটা সেভ করছি তখন শাহরিয়ার দিয়ে সেভ করে রাখছি, বাকিটা তো আমি বুঝি না কি সেভ করবো। এমন এক উদ্ভট নাম রেখেছে, বাংলা না উর্দু না ফার্সি না হিন্দি না তামিল না তেলুগু না মালায়ালম, কোন দেশি ভাষা আল্লাহ ভালো জানে। এইরকম নাম, অর্থহীন নাম রাখা উচিত নয়। ওটাই নাম রাখবেন যে নামের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। সুতরাং এগুলো বাচ্চাদের অধিকার। আমরা সব সময় বাবারা আমাদের অধিকারের জন্য একবার সোচ্চার, ছেলে আমারে ভাত দেয় না, ছেলে আমারে দেখে না, ছেলে আমারে সম্মান করে না, ছেলে আমারে টাকা দেয় না, এই অভিযোগের পরে অভিযোগ। কিন্তু আপনি কি ছেলের অধিকার সব আদায় করার পর অভিযোগ করছেন, নাকি অধিকারের 1/3 আদায় না করে অভিযোগ করছেন? আগে নিজে বাচ্চার সব অধিকার দেন, তারপর আপনি নিজের অধিকারের জন্য সোচ্চার হন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। বাকি আলোচনা আগামী জুমাবারে হবে ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ে নিন।